হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যা দেখলাম আকাশের অবস্থা, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, যেন মনে হচ্ছে এই বৃষ্টি নামবে বলে। সবাই দেখুন একদম ব্যস্ত হয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। পেরেন্টসরা কেউ কারে কেউ বাইকে এইভাবেই হচ্ছে যে স্কুলে পৌঁছচ্ছে বাচ্চাদেরকে। আর মেঘটা করে রেখেছে একদম এবার যেন বৃষ্টিটা নামবে বলে। জিয়াও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ব্যাস এবার এই কার্ডটা বার করতে ওর পাপার যতক্ষণ সময় লাগে। ওপরে মেঘগুলো দেখুন, গাছগুলোকে দেখুন, একদম হচ্ছে কি যে নিস্তেজ হয়ে পড়ে আছে। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা। ব্যাঙ্গালোরে বোধহয় এরকম ঠান্ডা এর আগে পড়েনি। এই যে আমার মেয়ের সাথে যাই যে সিজু, সেও হচ্ছে কি যে রেডি হয়ে নিচে নেমে এসেছে। আর এদের এই স্কুলের চারিদিকটা বেশ ফাঁকা, এখনও বেশ ভালো মতন গ্রিনারি রয়েছে। তার জন্য শীতকালটাতে বেশ ভালো ঠান্ডা হাওয়াও চলে আর হচ্ছে কি যে ঠান্ডাও থাকে। তো চলুন এইভাবে পৌঁছে গেলাম ওর স্কুলে হচ্ছে কি যে বাচ্চা দুটোকে ড্রপ করে দিলাম। ড্রপ করে দেওয়ার সময় একটু মনটা খারাপ লাগে। অন্য সময় বকি, অন্য সময় একটু দোষ করলেই বলে দিই এটা করলি কেন ওটা করলি কেন। কিন্তু যখন স্কুলে ড্রপ করে দিই তখন মনে হয় কতটা ঘন্টা, প্রায় 8 ঘন্টার মতন, 7-8 ঘন্টার মতন ওদের সাথে আমাদের কোনো কানেকশন থাকে না। না কথা বলতে পারি, না বকতে পারি, না কিছু করতে পারি। যাই হোক, ও যাই হচ্ছে 7:45-এ, বাড়ি আসে হচ্ছে 3 o'clock। চলুন এবারই হচ্ছে কি যে ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার গাছের কতগুলো ফুল পেলাম, ভাবলাম পুজো দিয়ে দেওয়া যাবে। এটা দেখেছেন বেসিল লিভ মানে আমরা জানি তুলসী পাতা। এইটাও তুলসী পাতা। এই তুলসী পাতাটা হচ্ছে যেগুলো পাস্তাতে দেওয়া হয় সেই তুলসী পাতা। আর এখানে গার্ডেনার লাগিয়েছে কিছু কিছু গাছ, দেখুন এগুলো যদিও বা আমার নয়, এগুলো গার্ডেনার লাগিয়েছে। সোসাইটির ওই ছোট ছোট চারা গাছ বেরিয়েছিল, ওগুলোকে সুন্দর করে লাগিয়েছে। এরপরে চলে এলাম বাড়িতে দেখলাম যে সেদিনকে মাত্র 2টি জবা ফুল ফুটেছে, তাও আবার ছোট্ট ছোট্ট। অ্যাকচুয়ালি শীতকালে জবা ফুলগুলো ফুটতে পারে না, মানে ওই কুঁড়ির ওপরে হচ্ছে কি যে ওশ পড়ে। এবার ওশ পড়লে শীতে ওরা একদম জুবুথুবু হয়ে যায়, তাই আর ফুটতে পারে না। ওই 2টি মাত্র ফুল ফুটেছে। যাই হোক, এরপরে হচ্ছে কি যে টিফিনটা সেরে নিলাম। টিফিনে হচ্ছে কি যে আমি তো খাচ্ছি রুটি আর বেগুন ভাজা, এটা আমার ভীষণ ফেভারিট খাবার শীতকালের। আর হচ্ছে কি যে ওর পাপা খাচ্ছে রুটি, বেগুন ভাজা আর কিছু সবজি ছিল, ভেন্ডি আলুর তরকারি ছিল। তো এগুলো খাচ্ছি। আর আমার তো অফিস ছিল না, ওকে তো অফিস যেতে হয় রেগুলার। তা আমি একটু রিল্যাক্স করে বেশ রিল্যাক্স মুডে একটু দুজনে মিলে গল্প করতে করতে হচ্ছে কি যে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টটা করার সময় সারাদিনের কী রুটিন আছে সেটা একবার বলা হয়ে যায়। তারপরে স্নান, খাওয়া দাওয়া এই সমস্ত পুজো টুজো সেরে আমি বসলাম আমার নেভারের গিফট দিতে। ঋদ্ধির হচ্ছে কি যে প্রচুর নেমন্তন্ন থাকে বার্থডেতে, তাই হচ্ছে কি যে ওই পিঙ্ক কালারের বারবিটা বাচ্চা মেয়েদের জন্য, আর ছেলেদেরটা হচ্ছে শেষ হয়ে গেছে। আর আমি কিনে রাখি এরকম গোল্ডেন কালার, রেড, ব্লু, গ্রিন এরকম হচ্ছে কি যে প্লাস্টিক, এই মানে ওই গিফট র্যাপারগুলো। তো ওই গিফট র্যাপারগুলো হচ্ছে কি যে আপনাদেরকে তো দেখিয়েছি আমার নেভার যে ফ্রেন্ড আছে প্রীতি, তার জন্য কী কী জিনিস আমি কিনেছি। সেগুলোকে প্যাকিং করা হয়নি, সেগুলোকে মোটামুটি আজকে একটু বসে প্যাক করে নিলাম। আদারওয়াইজ তারপরে আবার আমার আরেক ফ্রেন্ডের বাড়িতে আজকে লাঞ্চে নেমন্তন্ন রয়েছে, দেরি হয়ে যাবে। ওরা আবার ক্রিসমাসে কেরালা চলে যাবে। ওদের তো ক্রিসমাসটাই হচ্ছে মেন ফেস্টিভ্যাল। তো ওরা কেরালা থেকে ওর নিজেদের বাড়ি সেখানে গিয়ে সেলিব্রেট করবে। সেখানে ওর আঙ্কেল আন্টি, তারপরে হচ্ছে কি যে পেরেন্টস তো এই আমাদের চোখের সামনেই চলে গেলেন, ও সবাই পাস্ট অ্যাওয়ে। তো আর হচ্ছে আরও এক্সটার্নাল মানে ফ্যামিলি মেম্বার সবাই আছে, নিজেদের ভাইয়ের বউ সবাই আছে। যাই হোক, ওরা ফ্যামিলির মধ্যে এনজয় করে। তারপরে এগুলো গিফটগুলো দেখুন মোটামুটি র্যাপ হয়েই গেছে। ভাবলাম কি যে গ্রিন কালারের রিবনটা ছিল, তো ভাবলাম রিবনটা যখন আছেই তো একটু ছোট্ট করে ভালো করে বো বানিয়ে দিই। ক্রিসমাসের গিফট দিচ্ছি তো, যাতে ওটা একটু দেখতে বেশ ভালো লাগে। বউগুলো বানিয়ে দিলে বেশ একটা ক্রিসমাস ভাইবস, মানে একটা ফিলিংসটা ওই রকম টাইপের আসবে। তো এই ভেবে হচ্ছে কি যে করে দিয়েছি রেডি। বাস এরপরে রেডটাকেও হচ্ছে কি যে বাঁধলাম, বেঁধে টেঁধে মোটামুটি হচ্ছে কি যে বেশ সুন্দরই লাগছিল। এরপরে আমাকে যেটা করতে হবে, একটা কেক বানাতে হবে। কেকটা বানানোর আজকে তো এখন সময় নেই,
আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে। তার এবার নেমন্তন্ন সে লাঞ্চে করেছে, এবার তার জন্য কি নিয়ে যাব, খালি হাতে কি যাওয়া যায় বলুন তো। তাই আমাদের এখান থেকে বিগ বাস্কেট হচ্ছে কি যে এই স্টোরেজটা রেখেছে, এইখান থেকে আমরা যখনই দরকার হয় জিনিস নিয়ে নিই আর অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যায়। তো মোটামুটি আমিও কিছু চিপস টিপস নামকিন নিলাম, নিয়ে এটা আমরা থাকি এ ব্লকে, ও থাকে বি ব্লকে, তো এটা হচ্ছে কি যে রাস্তা বি ব্লকে। তো দেখুন এই যে চলে এসেছি ওর বাড়িতে, নেমন্তন্ন চলে এসেছি। আমি সবাইকে দেখাবো আমার বন্ধুরা কারা এবং কার বাড়িতে এসেছি। ওর বাড়িতে কিছুদিন আগেও আমি এসেছিলাম, তখন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে পুরো গ্রিনারিতে ভর্তি ছিল, এত বড় বড় গাছ, কি পাখি, মানে বিভিন্ন রকমের পাখির ডাক, পাখি আসতো থাকতো। আর এখন দেখুন সেই গাছগুলোকে সব কেটে আর কনস্ট্রাকশন হচ্ছে। ব্যাঙ্গালোর আর গার্ডেন সিটি থাকবে না, ব্যাঙ্গালোর এবার হচ্ছে ডেজার্ট হয়ে যাবে, মরুভূমি, ঠিক আছে। আর হচ্ছে কংক্রিটের জঙ্গল হবে, মরুভূমি তো হবে না, কংক্রিটের জঙ্গল হবে, ঠিক আছে। ওখানেও এবার কনস্ট্রাকশন স্টার্ট হবে। এরপরে তো ধুলোবালি ডাস্টের কথা তো বলে লাভ নেই, মানে এইগুলোকে ঝেলতে ঝেলতে আমাদের মানে মাথা খাতা খারাপ হয়ে যাচ্ছে। আর ছোট ছোট পাখিগুলোর কথা ভাবলে খুব খারাপ লাগে। মানে আমার ব্যালকনির সাইডেও হচ্ছে কি যে এই যে সোসাইটির প্ল্যান্টসগুলো আছে বলে আমি কিছু পাখি, হাওয়া, ফুল, বাতাস এগুলো দেখতে পাই। এই হচ্ছে আমার ফ্রেন্ড, যার হচ্ছে কি যে বাড়িতে আমি এসেছি, ওর নাম মিতা। आज हम मीता के घर में आए हैं और लंच पार्टी में, और मीता हम लोग का बहुत अच्छे अच्छे सब खाना बना के खिलाएगी। और यहाँ पे एक कोने में खड़ी है पिंकी, और एक दूसरे कोने में अच्छा भाग के गई है दीप्ति, और इधर मेरे पीछे में है আরেকজন কে কথা পিঠে বিক্রম বেতাল হয় না, সেই বেতালের মতন হচ্ছে গেছে চড়ে গেছে। আমার ফ্রেন্ড মাশরুমের সবজি, তারপরে হচ্ছে রসম বানিয়েছিল, ঘুগনি, বেগুন ভরোয়া বেগুন, তারপরে এই যে পোলাওটা বানিয়েছিল এটা তো আমার মানে পিজির দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো, পুরি, আর হচ্ছে কি যে ঘুগনি, আচার আর স্যালাড। এত ভালো ভালো খাবার হচ্ছে কি যে বানিয়েছিল, আর এত টেস্টি খাবার বানিয়েছিল যে কি বলবো। एक एक बुक्कर सब बैठे हैं, और मैं भी, हमारी गुरु माँ वो है, और मैं भी हूँ एक नंबर का बुक्कर, मैं भी हूँ एक नंबर का बुक्कर जो सबसे पहले आके बैठी थी यहाँ पे, और उससे पहले ये आई थी। ওকে দেখেছেন কি সুন্দর করে, কি আনন্দের সাথে আর কত সিনসিয়ারিটির সাথে হচ্ছে সবাইকে মানে খাওয়াচ্ছে। আপ্যায়ন করা, বাড়িতে ডাকা শুধু নয়, বাড়িতে ডাকার সাথে সাথে আপ্যায়নটাও সেই রকমভাবেই করতে হয়। এখানে ওর তারিফ করছে, ও অ্যাকচুয়ালি উড়িয়া, যারা যে তারিফ করছে সে উড়িয়া, তো উড়িয়াতে তারিফ চলছে ওর খাবারের। খুব মজা হয়েছিল। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট গ্রুপ, আরও কিছু লোকজন রয়েছে তারা আসতে পারেনি। তো আমরা এইভাবেই হচ্ছে যে খুব আনন্দ করি। আমারও বাড়িতে একদিন লাঞ্চ পার্টি করব, সেদিনেরও ব্লগ বানাবো। তো এইভাবে হচ্ছে যে আমরা সোসাইটির মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের এইভাবে মিলেমিশে থাকি। খুব ভালো লাগে যে এই ফ্রেন্ড সার্কেলগুলো না থাকলে হয়তো ভালোভাবে থাকতেও পারতাম না, বাঁচতে পারতাম না। সুখে দুঃখে সুবিধে অসুবিধে সবসময় এরা পাশে থাকে, ভীষণ ভালো। চলুন এরপরে আমার খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি গিয়েছিলাম এদেরকে নিতে, বাচ্চাগুলোকে। জিয়ার আজকে ছিল ফিল্ড ট্রিপ, তো ফিল্ড ট্রিপে হচ্ছে কি যে নিয়ে গিয়েছিল হ্যালে, এইচএল নিয়ে গিয়েছিল, তো হিন্দুস্তান অ্যারোমেটিক লিমিটেড, ওইখানে গিয়েছিল আজকে। হাউ ওয়াজ ইওর ফিল্ড ট্রিপ? নাইস okay and I like the field trip. We had fun. You enjoyed a lot? Yes. দুজনেরই ছিল। আমার মেয়ে পড়ে 3-তে, ও সিজু পড়ে 4-তে, তো 3 আর 4, আর এরা ভীষণ এনজয় করেছে ফিল্ড ট্রিপে। তারপরে সন্ধেবেলায় না খুব মোমো খেতে ইচ্ছে করছিল, জানেন তো। আমার হাজব্যান্ড অফিস থেকে এসছে, বললো কি যে চলো যাই মোমো খাইতে। তো হচ্ছে চিকেন মোমো ছাড়া কি আর হচ্ছে কি যে পোষায় বলুন। চিকেন মোমো একটু না খেলে মনটা ভালো লাগছিল না, কিন্তু মোমো খাওয়া খুব খারাপ। আমি বলছি মোমো কিন্তু ভীষণ হচ্ছে কি যে ময়দার, পুরোটাই ময়দার তৈরি হয়। আর ওই মেয়োনিজ দিয়ে যে মোমো খাওয়া আর চাটনি দিয়ে মোমো খাওয়া সত্যি বলছি শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু তাও আমি খাই, কিন্তু 2 মাসে 3 মাসে একবার।
মোমো খেলে অ্যাকচুয়ালি ভীষণ ফ্যাট বেড়ে যায়, পুরোটাই তো ময়দার, একটু একটু করতে করতে অনেকখানি খাওয়া হয়ে যায় আর ফ্যাটও বাড়ে। তো এবার বলতেই পারেন কি যে আমি তো জ্ঞান পাপি, সব কিছু জেনেই হচ্ছে কি যে খাচ্ছি, কী আর করবো, কখনো কখনো লোভটাকেও সামলানো যায় না। আর শীতের দিনে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে, তাই মাঝে সাঝে খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।